তো বিহার চ্যাপ্টারের পরে এখন বেঙ্গল চ্যাপ্টার। হ্যাঁ, তো নেটফ্লিক্সে। ট্রেলারটা দেখলাম ওই নাকদা। হুম, নেটফ্লিক্সের সিরিজ, সো ট্রেলারটা দেখলাম। তো তোমার কি ওপিনিয়ন, কেমন লাগলো? দেখো ট্রেলারটা তো আমি দেখলাম 2 মিনিট 36 সেকেন্ডের ট্রেলার টোটাল। স্টার কাস্টের কথা বলো তাহলে একটা হিউজ স্টার কাস্ট, মানে এরকম এক্সপেক্টেড নেটফ্লিক্স এর থেকে। হুম। যেখানে আমি বলতে পারো যে বাংলা ইন্ডাস্ট্রির মানে হঞ্চসদের তুমি বলো যে প্রায় সবাই আছে এখানে, রাইট? সবাই আছে। স্টার্টিং ফ্রম প্রসেনজিৎ, শুভাশিস মুখোপাধ্যায়, প্লেজেন্ট সারপ্রাইজ ফর মি। হুম। তারপরে জিৎ রয়েছে অবশ্যই আমাদের, পরমব্রত রয়েছে এবং শাশ্বত চট্টোপাধ্যায় মোস্ট ইম্পর্টেন্টলি। এখানে মিমো রয়েছে মিমো রয়েছে। এবং এবং আরো চিত্রাঙ্গদা সিং রয়েছে, রাইট? তো সব মিলে একটা বড় সড়ো স্টার কাস্ট। ট্রেলার দেখে যেটা আমার মনে হচ্ছে যে ধরো শুভাশিস মুখোপাধ্যায় ক্যারেক্টারটা এখানে হয়তো চিফ মিনিস্টারের ক্যারেক্টার, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়তো বা এখানে স্বরাষ্ট্রমন্ত্রী। শাশ্বতকেও কিন্তু বেশ একটা আমি বলবো যে নতুন রোলে দেখতে পেলাম, যে বাঘা যে রোলটাও করছে হুম। শঙ্কর বড়ুয়া। হুম। যেখানে দেখাচ্ছে একজন যে মাফিয়া এবং তার দুজন ডানহাত এবং বাহাত রয়েছে, দুটো ছেলে রয়েছে এবং তাদের দিয়ে সে সমস্ত অপকর্ম করা, এবং অ্যাজ ইউজুয়াল তারা দে আর প্রোটেক্টেড বাই দ্য পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, নন্দী ভৃঙ্গি তো রয়েছে আর কি। এবারে মানে যা হয় আর কি, মানে বেশি মাথায় চলালে যা হয় তখন ওরা মাথায় উঠে নাচছে। তো তখন কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে, তারপরে সে তোমার জিতকে ডেকে আনছে, যে অর্জুন মিত্র যেখানে ক্যারেক্টারটা, এবং সে এসে পুরো ব্যাপারটাকে সাফ করার চেষ্টা করছে। আর পরমব্রতর একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারটাকে আমার যেটা মনে হয়েছে যে পরমব্রত হয়তো জিতের আগে এসেছিল পুলিশ অফিসার হয়ে, করাপশনটাকে ক্লিন আপ করার চেষ্টা করেছিল, বাট কিন্তু সাকসেসফুল হয়নি, ওই এবং জিত যখন এসেছে সে ওই যে কিন্তু ব্যাপারটা আরো ওই যে ইমেজিং। ওই যে গান স্যালুট দিল, তাতে মনে হলো মেরে ফেললেও ফেলতে পারে। চিত্রাঙ্গদা সিনহার ক্যারেক্টারটাও খুব একটা ইম্পর্টেন্ট, মানে ওটা আমাদের কারোর কথা মনে করায় আর কি। তো বিরোধী আমার কিন্তু নেত্রী। ভালো লেগেছে। হ্যাঁ। বিরোধী নেত্রী আর কি, সো কল্ড বিরোধী নেত্রী। বলো তোমার কেমন লেগেছে বলো। ট্রেলারটা বেসিক্যালি মার্কেটিং টুল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, রাইট? যদি ট্রেলার দেখো সিম্পলি, একদমই তাই। এটাকে দেখে আমার আলাদা করে মনে হলো না যে ইটস গোইং টু বি এনিথিং ডিফারেন্ট। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সত্যের জয় আর অসত্যের পরাজয়, এই হচ্ছে গল্প। তুমি একদম এন্টায়ার যে গল্পটা তুমি আমায় বললে, মোস্ট প্রবাবলি গল্পটা তাই। বাট ট্রেলারটা দেখে আমি যেন পুরো গল্পটা বুঝতে না পারি, কিছুটা বুঝলাম কিছুটা বুঝলাম না। এই যে ধোঁয়াশাটা আমার মনে হয় একটু বেশি ভালো লাগে আমার জন্য। স্ট্রিক্টলি ট্রেলার পার্সপেক্টিভে আমার বলার কিছু নেই, আহামরি কিছু নেই। দেখো তুমি, ফাঁকি পিরিয়ড মানে কারা কারা ছিল, কোনো সেই অর্থে কোনো স্টার ছিল না। এখানে কিন্তু তুমি অনেকগুলো স্টার দেখতে পাচ্ছ, যাতে স্টার অনেক ভ্যালু স্টার আছে। রয়েছে। জিৎ থেকে, একদম। বুম্বাদা থেকে, শাশ্বতকেও বলতে পারো, পরমব্রত, এদের একটা স্টার কোশেন্ট তো রয়েছে। সেই অর্থে হিন্দি যেটা বিহার চ্যাপ্টারটা অনেক বেশি স্টার বিবর্জিত একখানা একখানা সিরিজ ছিল, যার ফলে তার মধ্যে ইন্টিমেট নুয়ান্স এগুলো খোঁজার চেষ্টা করা যেতে পারতো। পেরেছি কি পারিনি জানি না, কিন্তু আমার বিহার চ্যাপ্টারটা ভালো লেগেছে। এখানে আমার মনে হলো যে ওর বড্ড বেশি স্টার, আমি জানি না কতটা নুয়ান্স আনতে পারবে। সো সো দেখা এটাই যাক, আমার। তবে 20 তারিখে রিলিজ হোক, রিলিজের আগে আমি কিছু বলবো না, আগে রিলিজ হোক হ্যাঁ। দেখি। আমার তো ডায়লগ পুরো ধামাকাদার লেগেছে, কান পাকার আর মুরগা বান। ডায়লগ পুরো ধামাকাদার একদম পুরো। হ্যাঁ, জিৎ জিত। বস ইজ ব্যাক। একদমই জিতকে এইভাবেই লোকে দেখতে চায়, মানে জিতের কিন্তু একটা মানে যে ইমেজটা, জিতের যে যে ধরনের সিনেমা করে, মানে দেখবে তুমি কোনো যে ইমেজটা করে সেটা একটা সুপারস্টারের না না, ইমেজ। সবই ঠিক আছে। আমি একটু অন্য জায়গা থেকে আসছি, আমি জায়গাটা বলি, তোমার সাথে আমি ডিসঅ্যাগ্রি একটু করছি। কিন্তু এটা যদি ফিল্ম হতো এবং বাংলা ফিল্ম হতো এবং তুমি হলে রিলিজ করতে, তাহলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। বাট তুমি যখন একটা সিরিজ বানাচ্ছ, তুমি যখন প্যান ইন্ডিয়ার জন্য বানাচ্ছ, যেখানে ঘরে বসে লোকে দেখবে, সেখানে তুমি কিন্তু জিতকে একটু ডিফারেন্টলি ইউজ করতে পারতে বা মানে ওই অপশনটা তোমার কাছে ছিল। লেটস এ সেক্রেট হ্যাঁ গেমসে। দেখো, সেটা আমার মনে হচ্ছে মানে জিতের সিনেমা আমি যেগুলো দেখেছি, মানে তার তুলনায় আমার মনে হচ্ছে ক্যারেক্টারটা অনেক বেশি সাটেল। কিন্তু কোথাও গিয়ে একটা ক্যারেক্টারটার মধ্যে কিছু তোমার এমন চাই কিছু না। দিতে হবে যাতে লোকে মনে হয় যে এটা জিতকে দেখছি আর কি, আমার না, আমার মানে। আমার আমার আমি দেখো, টু বি ভেরি অনেস্ট, আমার কেন লাগবে জিতকে জিতের মতন লাগবে, কেন লাগতে হবে কেন? তুমি বাংলার অডিয়েন্সকে শুধু কেটার করলে আই ক্যান স্টিল আন্ডারস্ট্যান্ড। তুমি যেটা ন্যাশনালি বের করছো, হিন্দিতে করছো, তো মেক ইট সামথিং যারা জিতকে দেখেনি, তারপরে ভাই এটা তো বেশ সুন্দর। আমাকে তাকে জিতকে ভালো লাগাতে হবে বাংলার মতন করে কেন? মানে আমার তো দরকার নেই কোনো। যেভাবে গোলাগুলি চালাচ্ছে, আহ, ঘুরে ঘুরে লাথি ঘুষি মারছে, না এটা ফুল অন অ্যাকশন এটা ধামাকা, ফুল একদম অন অ্যাকশন ধামাকা। ফুল অন অ্যাকশন। এটা ফুল হলে অন অ্যাকশন। এটা হলে রিলিজ হলে আই হ্যাভ নো ইস্যুস। সেক্রেট গেমসে যে সৈফ আলী, হিজ এ স্টার ইন হিজ ওন রাইট, কিন্তু সেক্রেট গেমসের ওর যে একদম। ক্যারেক্টারটা কি সেই স্টার ভ্যালুটাকে ইউজ করেছে নাকি ওর অ্যাক্টিং এর প্রাওয়েসটাকে ইউজ করেছে? জিতকে একটু হিউম্যানাইজ করলে ভালো। তো মনে হচ্ছে ও একটা রোহিত শেট্টির যে কি ক্যারেক্টার গুলো আছে না, সিংঘাম সিংঘাম ও মনে হচ্ছে সিংঘাম। সিংহামের বেঙ্গলি ভার্সন টু সাম এক্সটেন্ট মনে হয়েছে। সেই জায়গা থেকে বলছে, আর কিছুই না। আর এটা টু আর্লি টু সে, বাট আমার মনে হচ্ছে যে গ্লিমসেস গুলো আমাদের দেখিয়েছে সেগুলোই বেসিক্যালি দর্শককেও বলতে চাইছে যে এগুলোই তুমি পাবে। তাই যদি হয় তাহলে আই এম একটু ডিসঅ্যাপয়েন্টেড। এটা আমার বক্তব্য।
কিন্তু আমি খুব এক্সাইটেড টু বি অনেস্ট, কারণ নীরাজ পান্ডের কাজের আমি ফ্যান। ঠিক আছে, নীরাজ পান্ডে আমার স্পেশাল 26 থেকে শুরু করে বেবি, তারপরে স্পেশাল অপস, ওয়েডনেসডে। ঠিক আছে, ওয়েডনেসডে, মানে হ্যাঁ মানে সে এখন রিসেন্ট টাইমে যাই কাজ করুন না কেন, নীরাজ পান্ডে কাজ করলে সেটা আমি অন্তত দেখি আর কি, যে ওই খাকি লোকটার নাম বিহার থেকে চ্যাপ্টারটাও ভালো একটা থাকে করেছিল। না। খাকি বিহার চ্যাপ্টারটাও একদম, ভালো হয়েছিল। রিয়া চ্যাপ্টারটাও ভালো করেছিল, তো হোপফুলি আগে রিলিজ করুক সিরিজটা, তারপর আমরা দেখবো, দেখে আবার দেখি, জানাবো ডিটেলসে কেমন লাগলো। দেখি কেমন লাগে, তো বাট আজকের মতো এই আমার পর্যন্তই। আমার আমার রিজার্ভেশনটা জানিয়ে রাখলাম, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে চলো। আজকের মতো এই পর্যন্তই। চলো। তারা টাটা টাটা টাটা।